নমস্কার, আমি ডক্টর গৌরাঙ্গ দত্ত, কনসালট্যান্ট প্লাস্টিক সার্জারি। আমি এসকাগ বাগবাজার সঞ্জীবনী হাসপাতালের সাথে যুক্ত আছি। আমার প্রায় 15 বছরের এক্সপিরিয়েন্স এই ফিল্ডে। আজকে যেটা বলবো আমরা সেটা হচ্ছে যে প্লাস্টিক সার্জারির ডাক্তারবাবুর সাথে রুগীরা কখন যোগাযোগ করবেন। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যেটা যে সাধারণ মানুষের ক্ষেত্রে তারা যেটা জানে যে প্লাস্টিক সার্জনের কাছে তখনই যাবে যখন চেহারাকে সুন্দর করতে হয় বা প্লাস্টিক সার্জারিকে কসমেটিক সার্জারি হিসাবে লোকে দেখে। কিন্তু প্লাস্টিক সার্জারি শুধুমাত্র কসমেটিক সার্জারি নয়, কসমেটিক সার্জারি একটা পার্ট অফ প্লাস্টিক সার্জারি। এছাড়াও প্লাস্টিক সার্জারিতে অনেক ধরনের ফিল্ড আছে, যেমন ট্রমা রিলেটেড প্লাস্টিক সার্জারি, যে কোনো ক্ষেত্রে যেখানে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, রোগীর ছোট কাটা থেকে শুরু করে বড় অঙ্গহানি এবং অর্থোপেডিক্স এবং অন্যান্য সাবজেক্টের সঙ্গে রিলেটেড যেসব প্রসিডিওর আছে, যেখানে চামড়া এবং সফট টিস্যু সেগুলোর সমস্যা হচ্ছে এবং সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, সেগুলো আমরা প্রতিস্থাপন করি। সেটা বিভিন্ন অপারেশনের মাধ্যমে আমরা সেটা করে থাকি। এছাড়া কি আছে? এছাড়া আছে ক্যান্সার রোগীর সঙ্গে রিলেটেড। ক্যান্সারের জন্য অনকোসার্জন যারা আছেন তারা ক্যান্সারের পার্টটাকে শরীর থেকে বার করেন। সেটা মুখের হতে পারে, হেড নেক ক্যান্সার হতে পারে, অথবা কোনো লিম্বের ক্যান্সার হতে পারে, সার্কোমা হতে পারে। তো সেই ক্যান্সার বার করার পর সেইটাকে আমরা জায়গাটাকে রিপ্লেস করি, সেটাকে অনকোপ্লাস্টিক সার্জারি বলি আমরা। এছাড়াও রয়েছে কনজেনিটাল প্লাস্টিক সার্জারি, যেরকম কোনো ছোট বাচ্চা যারা জন্মগত সমস্যায় কিছু আছে, কাটা ঠোঁট বা কাটা প্যালেট, তালু নিয়ে আসেন, অথবা জোড়া আঙুল বা একাধিক আঙুল, এরকম বিভিন্ন রকম জন্মগত কিছু সমস্যা থাকে, বা জন্মগত কানের গঠনের সমস্যা, জন্মগত চোখের সমস্যা, চোখের গঠনগত সমস্যা, অবশ্যই ফাংশনাল অ্যাসপেক্ট নয়, তবে গঠনগত সমস্যা মেনলি, এগুলো আমরা ডিল করে থাকি। সেটা হচ্ছে কনজেনিটাল প্লাস্টিক সার্জারি। এছাড়াও কনজেনিটাল প্লাস্টিক সার্জারির মধ্যে হাইপোস্পেডিয়াসগুলো পড়ে, যেগুলো হচ্ছে পেচ্ছাপের রাস্তা যেটা, সেটা নিচে দিয়ে থাকে, সেই সব কারেকশনগুলো আমরা করি। এছাড়া রয়েছে ধরুন কিছু ক্ষেত্রে আমরা যেখানে সারফেসের চামড়া উঠে যায় সেখানে আমরা স্কিন গ্রাফটিং করে থাকি চামড়া বসানোর জন্য। আর রয়েছে কিছু ওয়ার্ডস, মোল, এগুলো আমরা যেগুলো শরীরের মুখের মধ্যে বা অন্য শরীরের অন্য জায়গায় যেখানে সেটা দেখতে খারাপ লাগছে সেটাকে আমরা বের করে থাকি। আর স্কার রিভিশন করা হয়, যেখানে কোনো দাগ হয়তো সেটা অপছন্দ হচ্ছে কারো, সেই দাগটা আমরা কমাতে পারি। এবার আছে কিছু মিথসের দিকে, যেরকম ধরুন প্লাস্টিক সার্জারি করলে কি চেহারা পুরো পাল্টানো যায়? না, সেটা একেবারেই হয় না, চেহারা পাল্টায় না। চেহারায় কিছু চেঞ্জ আনা যায়, যেমন কোথাও গালের মাংস অপারেশন করে বের করে দিতে হচ্ছে, বা সেটা চোট লাগার জন্য গালের মাংস নষ্ট হয়ে গেছে, বা থুতনিতে কোথাও সমস্যা হচ্ছে, বা হাড়ে কোথাও সমস্যা হচ্ছে। সেই হাড় যদি বের করে দেয় কোনো সার্জন, অনকো সার্জন, বা চোটের জন্য যদি সেটা বের করে দিতে হয়, তাহলে সেটাকে আমরা রিপ্লেস করতে পারি। সেটা কি আবার আগের মতো দেখতে হবে? সেটা আগের মতো দেখতে হবে না, কিন্তু অনেকটাই নর্মালাইজ হয়ে যায়। কালার মিসম্যাচ হয়, কিছু সমস্যা থাকবে, কিন্তু সেগুলোকে কতটা ক্লোজার টু নর্মাল আনা যায় সেটার চেষ্টা করা। এই হসপিটালে আমরা সাধারণত যেসব প্লাস্টিক সার্জারি রিলেটেড কেস করে থাকি সেটা হচ্ছে আমরা টেন্ডার নার্ভ ইনজুরি কিছু অপারেশন করি, যেখানে হাতের শিরা কেটে যায়, এবং শিরা কাটার জন্য পেশেন্টরা প্রচুর ফাংশনাল প্রবলেমের মধ্যে পড়ে, যেখানে টেন্ডন, নার্ভ এবং অন্যান্য জিনিস কেটে যাওয়ার জন্য হাতের মুভমেন্ট আর স্বাভাবিক থাকে না। সেগুলোকে আমরা জুড়ে দিয়ে, সঠিকভাবে জুড়ে, উইথ প্রেসিশন জুড়ে আন্ডার মাইক্রোস্কোপ করে থাকি, এবং তাতে পেশেন্টরা যদি পরবর্তীকালে ভালো ফিজিওথেরাপি করে তাহলে সেটা ভালো রেজাল্ট পাওয়ার সম্ভাবনা থাকে। আর করে থাকি পোস্ট বার্ন কন্ট্রাকচার, যেগুলো যেরকম অনেক পেশেন্ট যারা পুড়ে গিয়ে থাকেন, তারা পুড়ে যাওয়ার পর তাদের কন্ট্রাকচার মানে চামড়ার সংকুচিত হয়ে যায়, এবং সেগুলো মেইনলি দেখা যায় যে যেসব জয়েন্ট আছে, যেমন ধরুন
নেকের এরিয়া, যেখানে থুতনির সঙ্গে প্রায় বুকটা জুড়ে যায়, আর হাতের এলবো এরিয়া, যত আমাদের শরীরে জয়েন্ট আছে, কবজি, হাঁটুর পেছনে, পায়ের পাতার গোড়ালির কাছে যেগুলো জায়গায় জয়েন্ট আছে সেখানে চামড়া জুড়ে যায়, সেগুলো চামড়া আমরা ছাড়িয়ে দিতে পারি এবং পেশেন্ট স্বাভাবিক লাইফস্টাইল লিড করতে পারে। আর প্লাস্টিক সার্জারি মানে যে সেটা খুবই খরচা সাপেক্ষ সেরকম নয়। অন্যান্য সার্জারির মতোই প্লাস্টিক সার্জারিতে অবশ্যই সাধ্যের মধ্যে করা সম্ভব, এবং পেশেন্টের আফটার কেয়ারও খুবই সহজ, এবং খুবই ভালোভাবে পেশেন্টরা সেটা করে ভালো রেজাল্ট পেতে পারে ফাংশনালি এবং কসমেটিক্যালি। আর প্লাস্টিক সার্জারিতে আমরা অনেক সময় বাচ্চার অপারেশনও এখানে করে থাকি, যেখানে ঠোঁট কাটা বাচ্চা, যেটা আমি বলেছি, ঠোঁট কাটা, তালু কাটা, এসব বাচ্চার অপারেশনও খুব সহজেই, এবং যেটা আঙুল জোরে থাকা বাচ্চা তাদের অপারেশনও আমরা করি। এসকেএক সঞ্জীবনী হসপিটালে আসুন, আমরা এই ধরনের চিকিৎসা পরিষেবাগুলো দিয়ে থাকি যেগুলো আমরা আলোচনা করলাম এতক্ষণ। আর এখানে আমরা সাধ্যের মধ্যে এই সব অপারেশনগুলো পেশেন্ট মানে সাধ্যের মধ্যে অপারেশনগুলো করি। আর আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী সময়ে আবার অন্য বিষয়ে নিয়ে প্লাস্টিক সার্জারির প্রতিটা বিষয়ে আলাদা আলাদাভাবে এসে আমরা আলোচনা করব, তাতে আপনাদের অনেক কনফিউশন আমরা ক্লিয়ার করতে পারবো আশা করছি। নমস্কার।